শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে জগদ্ধাত্রী পুজোর দশমী আর গতকাল ছিল নবমী, সঙ্গে ছিল বৃহস্পতিবার। তো সকাল সকাল বেশি আমি উঠতে পারি না, তাও 7:30 8টায় উঠে সকালবেলা ফ্রেশ হয়ে চলে গেলাম ফুল আনতে। ফুল মিষ্টি এনে নিলাম, বৃহস্পতিবারের পুজো বলে ফুলমালা মিষ্টি এনে 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হলো। তারপরে এসে বাড়িতে 10টা থেকে 10:30টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ, টেবিল, রান্নাঘর সমস্ত পরিষ্কার করে মুছে বাসি কাজ করে স্নান করে পুজো করার জন্য আস্তে আস্তে 12টা বেজে গেল ঘড়িতে। একদম ঘড়ি যেন দৌড়চ্ছে। তারপরে তো এসে ফুল, দুব্বা, তুলসী, বেলপাতা সমস্ত বেছে পুজো করতে পুরো আড়াইটের পরে কি রান্না করব। তাছাড়া আগের দিন বৃষ্টি হয়েছিল, তখনই কর্তামশাই বলেছিল যে আজকে খিচুড়ি খাওয়া দিন। আমি বললাম কালকে বৃহস্পতিবার নিরামিষ, কালকে খিচুড়ি খাওয়াবো। আমি যেহেতু বলে রেখেছি, কিন্তু কালকে আমার রান্না কিছু ছিল, কিন্তু সে খাবে না। পুজো শেষ করতে করতে আসলো মেঘ ভাঙা বৃষ্টি, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর সেরকম মুষলধারে বৃষ্টি। ব্যাস, কর্তামশাই তো খুশি। আমি আর কি করব, ওই 2:40-এ পুজো শেষ করে তারপরে মুগ ডাল ভেজে তারপরে ফুলকপি, আলু, পটল সমস্তই ছিল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে ফেললাম একদম গরম গরম খিচুড়ি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে। তো খিচুড়িটা বিশ্বাস করুন এত ভালো হয়েছিল, হালকা কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। আর বৃষ্টিও হচ্ছিল, কর্তামশাইও খুশি আর আমারও শান্তি। কিন্তু তার সঙ্গে বেগুনি, ফুলকপি, পাকোড়া এই সমস্ত কিছুই করতে পারিনি, কেন খিচুড়ি রেডি করে বানাতেই 3:30 বেজে গেছে। তারপরে যদি পকোড়া বানাই আর খাওয়া মানে কখন খাবো, সেই জন্য কর্তামশাইকেই বললাম তুমি ঝট করে 3টে ডিম দিয়ে অমলেট করে নাও। বৃহস্পতিবার দিন চেষ্টা করি আমি ভেজ খাওয়ার, কিন্তু সবসময় হয় না, বাইরে গেলে তো ঘুরতে গেলে তো হয়ই না। তো এরকম কালকেও তাই হলো না। তো নামিয়ে দেখুন খিচুড়িটা হয়ে গেছে, ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। যখন আমি চাল ডাল মাখাই তখন ঘি আর সর্ষের তেল মাখাই, আর সঙ্গে জিরে, আদা, কাঁচা লঙ্কা সমস্তই মাখাই। আর এরপরে দেখুন খিচুড়িটা একটু ওপর থেকে ঘি দিয়ে তারপরে প্লেটে দিয়ে দিলাম। আমি যদিও আবার পাতে ঘি নেব, কিন্তু কর্তামশাই সেটা আর খায় না। তো আর টমেটোও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। আর গরম গরম অমলেট দিয়ে আর তখন খিদেও পেয়ে গেছিলো খুব। তো খিচুড়ি এবার কর্তামশাইকে দিয়ে তারপরে আমিও নিয়ে নিলাম। তো খেয়ে উঠতে উঠতে 4টে, তারপরে আবার বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ হয়ে একদম দিলাম মানে দারুণ ঘুম থেকে 5:30টায় উঠে কর্তামশাই বিকেলে সন্ধেটা দিল। তারপরে চা খেয়ে আমি বললাম যাই একটু আমাদের নাগের বাজারে, জানো তো জগদ্ধাত্রী পুজো হয় নাগের বাজার গরুহাটায়, ঠিক নাগের বাজার মোড় থেকে দমদম রোডের দিকে ওয়াকিং ডিস্টেন্সে যেতে গেলে 10 পাও নয়, মানে 2 মিনিটেই পৌঁছে যাবে। আমি এখন নাগেরবাজার রোড থেকে দমদম রোডের দিকে হাঁটছি, আর এই যে দেখুন কিছু ফাংশন হচ্ছে, তো চলুন, একদম ওয়াকিং ডিস্টেন্স, জানি না কতটা শুনতে পাবেন। তো পেছনে নাগেরবাজার মোড় আর আমি সামনে এগিয়ে যাচ্ছি। 10-12 পা বেরোলেই কিন্তু ঠাকুরের দর্শন পাওয়া যাবে। তো চলুন মায়ের কাছে যাই, তারপরে দর্শন। এই যে নাগের বাজার গরুহাটার মুখে যে নিউ ভারত সুইটস, তার পাশেই হচ্ছে কিন্তু এই পুজোটা। এই পুজোটা অনেক বছর ধরেই হচ্ছে। আসলে ছোটবেলায় আমরা চন্দননগরে যেতাম, যেহেতু আমার একমাত্র মাসি, বড় মাসিমার বাড়ি চন্দননগরে, সেই জন্য চন্দননগরের পুজো মানে আমাদের প্রত্যেক বছর দেখা ছিল মাস্ট। আর চন্দননগরের ভাসান, লাইটিং, সেটা তো বলে প্রকাশ করা যাবে না ভাষায়। এটা না দেখলে যারা দেখেন তারা জানেন। তাছাড়া মায়ের মূর্তি এত বড়, এত উঁচু উঁচু মূর্তি, আর সব থেকে এদের ভাসানটা চন্দননগরের ভাসানেরও একটা সিস্টেম আছে। সারা রাত তারা প্রসেশন করে, তারপরে সকালবেলা লাইন দিয়ে গঙ্গার ঘাটে সমস্ত প্রতিমা দাঁড়ানো থাকে, এক এক করে কিন্তু ভাসান হয়। এটাও কিন্তু দেখার, কিন্তু কি করা যাবে, এখন আর যাওয়া হয় না। তো এখানে নাগের বাজারের মাকেই একটু দর্শন করে আসলাম। তো এই যাবো কি যাবো না করতে করতে 7:30 নাগাদ বেরিয়ে গেলাম। এইটা নাগের বাজার মোড় থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। এইটা যেমন হয় একটা পুজো, আর একটা কিন্তু পুজো হয় দমদম রোডের ওপরে, সেটাও কিন্তু খুব বড় মতন জগদ্ধাত্রী পুজোটা হয়। তো এই দুটো ঠাকুরই মোটামুটি দেখার চেষ্টা করি। বাগবাজারেও হয়, কিন্তু বাগবাজারের জগদ্ধাত্রী পুজো আমি কোনোদিনও দেখিনি, ইচ্ছে আছে, জানি না, আর এত বৃষ্টি ওয়েদার, সেই জন্য আর যাওয়া হয় না। এই যে আমাদের যে জগদ্ধাত্রী ঠাকুর, এতক্ষণে আপনারা বুঝেই গেছেন। আর এখানে না লাইভ ফাংশন হচ্ছিল, তো সেই জন্য সাউন্ডটা মিউট করে দিলাম। গানটাও কিন্তু ভালোই গাইছিলেন, অমিত গাঙ্গুলি না কি যেন নাম ভদ্রলোকের। তো এখানে একটুখানি দাঁড়ালাম, কিন্তু প্রচণ্ড গরম। আর আমি যখন গেলাম তখন একটু ফাঁকা ফাঁকা থাকলেও আস্তে আস্তে যত রাত হচ্ছিল ভিড় হচ্ছিল।
তো একদম কাছ থেকে মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, পুরোহিত মশাই আবার টিকা দিয়ে দিল। তো এইভাবেই কিন্তু আপনাদের সঙ্গেও মাতৃ প্রতিমার দর্শন করে নিলাম। কি অপূর্ব মাতৃ প্রতিমা! আর যারা পুজো দিয়েছে তারা সবাই কুপন দেখিয়ে প্রসাদও নিচ্ছে। ফাংশন প্লাস বাইরে থেকে প্যান্ডেলটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, সঙ্গে একটা সেলফিও তুলে নিলাম। তো এরপরে ভাবলাম দমদম রোডের আর একটা যে ঠাকুর হয় সেটা দেখে আসি। সেই মনে করে অটোতে লাইন দিলাম, কিন্তু অটোতে ব্যাপক লাইন, তারপরে বাসে উঠলাম। একটু গান শুনলাম দাঁড়িয়ে, কিন্তু প্রচণ্ড গরম। তারপরে ওই আরেকটা ঠাকুর দেখার জন্য বাসে উঠে পড়লাম ফ্যাসাদে, ব্যাপক জ্যাম। তো টিকিটও কেটে ফেলেছি, বাস তো একটুও গড়ায় না। তারপরে কন্ট্রাক্টর বলল যে আগের দিন 1.5 ঘন্টায় নাকি সে নাগেরবাজার থেকে দমদম গেছে। আমি যে রক্ষে করো, তখনই বেজে গেছে 9:15। তারপরে আমি কখন যাব 1.5 ঘন্টায়, তারপরে আবার ব্যাক করব কিসে, সেই সব চিন্তা করে, যেহেতু আমি একাই গেছি, কর্তামশাই যায়নি, তো আমি কি করলাম, নেমে গিয়ে মতিঝিল থেকে আবার 202 একটা আসছিল, সেটাতে উঠে সেই বাসটা ঘটনাচক্রে আমাদের ক্লাইভ হাউসেই পেট্রোল ভরতে আসবে। তো আমাকে আর নাগেরবাজারে নামতে হলো না, সেখান থেকে আমি একেবারে ক্লাইভ হাউসে নেবে ওখান থেকে একটু দই নেওয়ার ছিল, নাগেরবাজারে ফল নেওয়ার ছিল, কিন্তু সেসব ফল বাজার কিছুই করা হলো না। তো আমি ওই ক্লাইভ হাউস থেকে দই নিয়ে একটা টোটো ধরে তারপরে বাড়ি চলে আসলাম। তখন বেজে গেছে 10:15। তারপরে এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে, তারপরে যেহেতু খিচুড়ি করাই ছিল, কর্তামশাই খিচুড়ি খেলো, কিন্তু আমি আর খিচুড়ি খেলাম না। তো জগদ্ধাত্রী ঠাকুরটা দেখে তো বেশ ভালোই লাগলো। আর একটা ঠাকুর দেখতে পারলে খুব ভালো হতো, কিন্তু জানি না, আজকে ইচ্ছে আছে, যদি চাই নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মতন এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আর কে কোথা থেকে জগদ্ধাত্রী ঠাকুর দেখেছেন বা কেউ দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসেবশে বাঙালিয়ানা সুজাতা, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আর জগদ্ধাত্রী পুজোর বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।